সন্ধ্যের আড্ডায় হাতে চায়ের কাপে জমে উঠবে এই রেসিপি। এখানে আমি নিয়েছি বিট, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর মটরশুঁটি। আর এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দিলাম ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। দিয়ে আমি এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, আর দিয়েছি হলুদ গুঁড়ো। আর এখানে আমি আগে থেকে কেটে রাখা সবজিটা অ্যাড করলাম। দিয়ে আমি ভালো করে সমস্ত সবজিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, আর দিয়েছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো চিনি। দিয়ে এখানে আমি সমস্ত সবজিটাকে আবারও ভালো করে কষে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম চা চামচের 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা এমন পরিমাণে দেব যেন সবজিটা সেদ্ধ হয়ে আসে। এই যে এখানে দেখুন, আমি ঢাকা চাপা দিয়ে ঢাকা খুলে আবার দেখে নিলাম সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। আর এখানে আমি 2টো মতো সেদ্ধ করা আলু অ্যাড করলাম, আর দিয়ে দিলাম ভাজা বাদাম। দিয়ে আমি ভালো করে সমস্ত সবজিটাকে কষে নিচ্ছি। আর এখানে ওপর থেকে দিয়ে দিলাম পাউরুটির গুঁড়ো। পাউরুটির গুঁড়োটাকে দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম চা চামচের 1 চামচ গুঁড়ো গরম মশলা। দিয়ে আমি দেখুন তরকারিটা রেডি করে নিলাম। এবার তরকারিটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এখানে দেখুন একটা ভেজিটেবল এভাবে করে আমি রেডি করে নিয়ে সমস্তটাই রেডি করে নিলাম। আর এখানে আমি গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হতে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার আর জল দিয়ে আমি এখানে কর্নফ্লাওয়ারটাকে গুলে একটা ব্যাটার রেডি করে নিলাম। এই ব্যাটারের মধ্যে একটা ভেজিটেবল দিয়ে আমি ডুবিয়ে নিয়ে এখানে আবার দেখুন পাউরুটির গুঁড়োয় আমি কোট করে নিয়েছি। নিয়ে এখানে আমি সমস্ত ভেজিটেবলগুলো রেডি করে নিয়ে এখানে আমি ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। এই যে লাল লাল করে ভেজে নিলে আমার ভেজিটেবল রেডি। এই দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। নুন, স্যালাড আর সসের সাথে পরিবেশন করলাম।